আজ আমি একটা হ্যাক ট্রাই করব। কাল রাতে টিকটক দেখতে দেখতে হঠাৎ করে ভিডিওটা আমার সামনে পড়লো। প্রথমেই দেখলাম নতুন একটা পাতিল নিয়েছি, তাতে কিছু তেল লাগিয়ে একটা পলিথিন লাগিয়ে মাটির চুলায় বসিয়ে কি সুন্দর করে রান্না করেছে। বিশ্বাস করেন পাতিলটাতে একটু কালি লাগে নাই। কালি তো লাগে নাই সাথে কিন্তু পলিথিনটাও পড়ে নাই। আই এম তো অবাক। আজকে আমি এই হ্যাকটাই ট্রাই করব। ঘরে থাকা একটা নতুন পাতিল নিয়ে নিয়েছি, তাতে কিছু সরিষার তেল লাগিয়ে ভালো করে পুরোটা পাতিলে লাগিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম একটা পলিথিনটাকে ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে, ভিতরে যেন কোনো হাওয়া না থাকে। তো আমি সেভাবেই করে নিচ্ছি, দেখুন কত সুন্দর করে। তারপর ভালো করে এটাকে আমি মুড়িয়ে নিয়েছি। আমার যেহেতু পাতিলটা একটু বড়, তার মধ্যে কাগজটাও কিন্তু একটু বড়, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে। এটা কোনো ব্যাপারই না। তারপরে এটার উপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল এখানে একটু বেশি লাগবে, তো সমস্যা নেই, একটু বেশি দিয়ে দিলাম। আপনারাও চাইলে একটু বেশি করে দিয়ে দিবেন। তারপরে ভালো করে পুরোটা পাতিলে আগের মতো করে লাগিয়ে নিব। তারপরে আমি সাইড দিয়ে ভালো করে এটাকে টাইট দিয়ে বেঁধে নিব। যেহেতু আমার কাগজটা একটু বড়, তার কারণে এটাকে আমার টাইট করে লাগিয়ে নিতে হবে। তো এই দেখুন আমার পাতিল এখন রেডি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তারপর চুলার মতো একটা লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিলাম। মাটির চুলায় কিন্তু আগুন ধরাতে আমার একটু কষ্টই হয়, যাক এটা কোনো ব্যাপারই না। তারপর দেখুন চুলায় বসাতে না বসাতে এই পাশটা একটু পড়েই গিয়েছে। আমি তো ভাবতেছি আরে টিকটকের হ্যাক ট্রাই করতে এসে না জানি কোন বিপদে পড়ে গেলাম। আজকে যদি এই পাতিলটা পড়ে যায় তাহলে আমার কপালে আজকে দুঃখই আছে, কারণ আম্মুকে না জানিয়ে আজকে আমি এই হ্যাকটা ট্রাই করতে এসেছি। যদি আমার আম্মা এসে দেখে যে আমি ওনার নতুন পাতিলটা পড়ে ফেলেছি, তাইলে আজকে আমার খবরই আছে। আর এদিকে দেখুন এক পাশ পড়েছে আরেক পাশ পড়ে নাই। তারপর আমার কাছে কেন জানি কিছুটা ডাউট লেগেছে যে না, ওই পাশটাতে হয়তো বা তেল কম পড়েছে বা জালটা একটু বেশি পড়েছে, এরকম কিছু একটা হবে। তারপর পাতিলের মধ্যে তরকারি রান্না করেছিলাম, তো তরকারিটা একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে করে পলিথিনটাকে খুলছি। দেখুন একটু কালি লাগে নাই, আর এই পাশটাতে একটু লাগছে, যেহেতু কাগজটা পড়ে গিয়েছিল সেই জন্য হয়তো আর একটু তেল বাড়িয়ে দিলে হয়তো এটা লাগতো না। এই যে দেখুন কত সুন্দর। আমার আম্মু আইসা দেখতাছে যে আহারে তুই আমার নতুন পাতিলটা এই অবস্থা করছিস, দেখো তুমি এখন থেকে যত বাজার থেকে পাতিল আনবা সব এভাবে রান্না করবা, তাহলে তোমার পাতিলও ঠিক থাকবে, রান্নাও ভালো করে করতে পারবা। আর গ্রামে পাতিলে কালি লাগে মাছতে এত কষ্ট হয়, কার কাছে কেমন লাগে জানি না, আমার কিন্তু পাতিল মাছতে খুবই বিরক্ত লাগে। তো চিন্তা করছি এখন থেকে যতবারই গ্রামে আসবো এভাবে পাতিলগুলাকে করে আমি রান্না করব।